বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আর আশা করি সবাই ভালো আছো। আজকেরা সকাল সকাল চলে এলাম ধরা মাছের ভিডিও নিয়ে। তোমাদের দাদাভাই সকালে উঠে মাছ ধরতে গিয়েছিল। দেখো অনেক প্রকারের মাছ পেয়েছে, তার ভিতরে দেখো আমার প্রিয় মাছ এটা হলো চিংড়ি মাছ। আর জ্যান্ত চিংড়ি বন্ধুরা, এখানে 200 গ্রামের মতো চিংড়ি মাছ আছে, আমি বেছে বেছে নিয়েছি। তা যাই হোক, আমি এখন মাছগুলি কেটে ধুয়ে বন্ধুরা পরিষ্কার করে নিয়ে আসবো। তা তোমরা কিন্তু সাথে থাকো আর দেখতে থাকো। তা দেখো এই যে মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ঘরে নিয়ে এলাম। এবার আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমার গাছের ঝিঙা, এই যে দেখো আমি গাছ লাগিয়েছিলাম, তা ওতে দেখো কত সুন্দর ঝিঙা হয়ে গেছে, কিন্তু পোকার কারণে ঝিঙাগুলি একটু সাইজটা ছোট হয়ে গিয়েছে। তো তাতে কিছু অসুবিধা নাই, লাগানোর গাছের ঝিঙা বলে কথা, স্বাদ কিন্তু কমে যায় নাই, প্রচুর ভিটামিন আর স্বাদ আছে এতে। তো যাই হোক, এই সবজি দিয়ে আজকে আমি এই মাছ রান্না করব। তা প্রথমে আমি মাছগুলি সুন্দরভাবে ভেজে নেব। তা ভাজার জন্য আমি প্রথমে আগে হলুদ লঙ্কার গুঁড়ি আর লবণ মেখে নিয়েছি। আর দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, ছেড়ে দিলাম মাছগুলি আমি লাল লাল করে সুন্দরভাবে ভেজে নেব। এই যে দেখো এইভাবেই ঠিক মাছটা ভেজে নেব। এই যে দেখো মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা থালাতে। আর সেই মাছ ভাজা তেলের ভিতরেই দিয়ে দেবো আমি কয়েকটা আলু কেটে রেখেছিলাম। এই যে দেখো আলুটা আমি লাল লাল করে সুন্দরভাবে ভাজবো। এই যে দেখো তা আলু এখানে দেখো ভাজা প্রায় একটু হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ি আর হলুদ। এবার আমি আলুর সাথে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তা মেশানো বন্ধুরা দেখো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। এর ভিতরে আমি দিয়ে দেবো ঝিঙা, যেহেতু জলটা একটু কম দেবো, কেননা ঝিঙার ভিতরেও জল থাকে। তো দেখো জলটা ফুটে উঠেছে সুন্দরভাবে। এবার আমি দিয়ে দেবো এই যে দেখো কেটে রেখেছিলাম ঝিঙা, এই যে গোটা গোটা করে কেটে রেখেছি। এবার আমি ঝিঙাটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো ছেড়ে দেবো ফুটে ওঠার জন্য। এইটা দেখো ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো মাছ। এই যে দেখো মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তা রান্নাটা প্রায় আমার শেষের দিকে। তা দেখো একটু আমি ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের মতো। ফিরে আসছি আবার 1 মিনিট পর, তোমাদের দেখাচ্ছি যে তরকারিটা কেমন হয়েছে। এই যে দেখো বন্ধুরা রান্নাটা আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু জিরার গুঁড়ি দিয়ে দেবো। জিরার গুঁড়ি দিয়েই কিন্তু আমি তরকারিটা তুলে নেব। তা তোমরা কিন্তু বন্ধুরা বলো আজকের আর এই রান্নাটা আমার কেমন হলো। তোমাদের কাছে ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর দেখা হচ্ছে আবার পরবর্তী রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।